শেখার কোনো শেষ নেই। যখন কোনো কাজ শিখি সেই কাজে নিজেকে আরও দক্ষ করে তুলতে, নিজেকে আরও একটু ঝালাই করে নেওয়ার জন্য আমি সেই কাজের উপর এক্সপেরিমেন্ট শুরু করি অ্যান্ড একটার পর একটা কোর্স করেই যাচ্ছি, কারণ আমার কাছে মনে হয় আমাকে আরও অনেক শিখতে হবে। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 দিনের বেকিং কোর্সের আজকে প্রথম দিন। চলে এসেছি প্রিয় আপুর বাসায়। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কোথায় এসেছি। একদম ঠিক ধরেছেন, দেবিদ্বারের খুবই জনপ্রিয় একজন কেক সেলার আপু নুরি আপুর বাসায় চলে এসেছি। শেখার কোনো শেষ নেই, মানুষ জীবনের প্রতিটা ধাপে ধাপেই শিখে। ইভেন যখন কোনো কাজ শিখি আমরা, সেই কাজে আরও বেশি দক্ষ হওয়ার জন্য আরও বেশি শিখতে হয়। সো সেই শিখার তাগিদ থেকেই চলে এসেছি আরও একটি বেকিং কোর্স, কারণ অনেক কিছুই শেখার বাকি রয়ে গেছে, অনেক কিছুই জানতে হবে। আর আপু এত সুন্দর করে পুরোটা ক্লাসে বুঝিয়েছে, মানে এত খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়েছে, মানে প্রতিটা স্টেপ স্টুডেন্টদেরকে হাতে ধরে বুঝিয়েছে, শিখিয়েছে। সাথে রেসিপি শিটও ছিল। রেসিপি শিটের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, যে কেউ শুধুমাত্র রেসিপি শিটটা দেখে বাসায় বসে খুব সুন্দরভাবে কেক বেক করতে পারবে। অ্যান্ড আরও একটা গুড নিউজ হলো, আপুর কাছে আপনারা এখন থেকে মিষ্টি শেখার কোর্সও করতে পারবেন। এই যে মজার মজার মিষ্টিগুলো আপু নিজের হাতে বানিয়েছে। প্রথম দিনের ক্লাসে আপু অনেকগুলো কেক বেক করেছে এবং বিভিন্ন প্রকার নজেলের ব্যবহার দেখিয়ে দিয়েছে, মানে শেখানোর ক্ষেত্রে কোনো প্রকার কৃপণতা করেনি। কিভাবে গোলাপ তৈরি করতে হয় সেটাও প্রথম দিনের ক্লাসে দেখিয়ে দিয়েছে। 3 দিনের বেকিং ক্লাসে এটা ছিল লাস্ট ক্লাস। আর আমার কাছে খুবই খারাপ লেগেছিল, কারণ এই 3 দিনে সবার সাথে এত বেশি মিশেছি স্টুডেন্টদের সাথে, মানে সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সবাইকে অনেক অনেক মিস করব। লাস্ট ক্লাসে শেখানো হয়েছিল পাউন্ড কেক কীভাবে পারফেক্টলি বেক করতে হয় এবং কাপ কেক চুলায় এবং ওভেনে দুইভাবেই দেখানো হয়েছিল। অ্যান্ড সব স্টুডেন্টরা আজকে কেক বানিয়ে নিয়ে এসেছে। সবার বানানো কেকগুলোই অনেক বেশি ইয়াম্মি ছিল, টেস্টি ছিল। প্রথম দিন হিসেবে, মানে তারা আজকে প্রথম কেক বানিয়েছে, সেটা হিসাবে অনেক অনেক ভালো হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে আমি বলবো, কারণ প্রথম দিনই কেউ এত সুন্দর করে কেক বানাতে পারে না। আমি সবসময় ডেকোরেশনের চাইতে যে কোনো খাবারের কোয়ালিটি এবং টেস্ট বেশি প্রায়োরিটি দিই, কারণ একটা খাবার তো খাওয়ার জন্য তৈরি করা হয়, সেটা তো টেস্টি হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে। এখানে নুরি আপুর বানানো কেক এবং স্টুডেন্টদের বানানো কেক সবগুলোই একসাথে রাখা হয়েছিল। আচ্ছা, নুরি আপুর কেক নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই, কারণ দেবিদ্বারের সবার কাছে পছন্দ নুরি আপুর বানানো কেক। মানে আপুর কেকের টেস্ট এক কথায় অসাধারণ, অনেক বেশি মজা হয় এবং কোয়ালিটিও অনেক ভালো। অ্যান্ড আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নাও আই হ্যাভ টু সে গুড বাই, টাটা। ঠিক না, যদি চকলেট করতে চান তাহলে হচ্ছে জাস্ট কোকো পাউডার আর হচ্ছে ইয়াটা ফ্লেভার টাইপ করবে ইমালশনটা, যেটা হচ্ছে চকলেট ইমালশন আর হচ্ছে কোকো পাউডার।